হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমরাও ভালো রয়েছি। বেশ কিছুদিন পর আবারও তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। বিশেষ কিছু কারণের জন্য তোমাদের সাথে কোনো ভিডিও আমি দিতে পারিনি, আর তোমাদেরকে সেইভাবে কোনো আপডেটও দেওয়া হয়নি। তো বেশ অনেক কদিন আমার চ্যানেলে ভিডিও বন্ধ ছিল। জাস্ট কদিন আগে আমি একটা শর্টস ছেড়েছিলাম, সেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। এটা হচ্ছে সেই শর্টসেরই বড় ভিডিওটা। এটার মধ্যে আমি ছোট ছোট কিছু অংশ তোমাদের শর্টসের মাধ্যমে দেখিয়েছিলাম। তো সেই ভিডিওটাই আজকে আমি শুরু করতে চলেছি। আর এখনও সকাল 7টা মতো বাজে, আর মোটামুটি সকাল 6:30টার মধ্যে ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে উঠে যেগুলো দোরঘরে জল টল দেওয়া, ব্রাশ করা, নিজে একটু ফ্রেশ হওয়া, তো অলরেডি ওগুলো হয়ে গেছে। আর এখন রায়ও ঘুম থেকে উঠে পড়েছে। তো সবার আগে এই যে দেখো, আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি। আর বাইরে এত পরিমাণে রোদের তাপ, দেখো সকাল হতে না হতেই বাইরে কিন্তু বেশ রৌদ্র উঠে গেছে। আর এখন তো সকাল 7টা বলো কি সকাল 8টা, সকাল হতে না হতে একদম পুরো গরমের তাপমাত্রা শুরু। আর আমার যেহেতু সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে সবার আগে রান্নাটাই সেরে নেওয়া প্রথম কাজ, সেই মতো কিন্তু আমি এখনও সেই সকালে ঘুম থেকে উঠে সবার আগে আমি রান্নাটাই সেরে নিই। কেননা সকালের ওই যে রান্নাবান্না করে নেওয়ার একটা অভ্যাস রয়ে গেছে। এখন গ্রীষ্মের ছুটি চললেও এখনও কিন্তু আমি সেইভাবেই একই নিয়মে আমার ডেলি রুটিন চালিয়ে যাচ্ছি। আর এই যে দেখো, এই মানি প্ল্যান্টগুলো আমি কিছুদিন আগেই বসিয়েছি, আর এই জানলার মধ্যে মানি প্ল্যান্টগুলো আমি রেখেছি। আর একটু শিশির খাওয়ানোর জন্য রাত্রে উঠোনের দিকে নামিয়ে দিয়েছিলাম। আর এখন এই যে আবার একটুখানি জল দিয়ে এখন এই জানলার মধ্যে তুলে দিলাম। আর টবের সাইজটা না বেশ অনেকটাই বড় হয়ে গেছে, যার জন্য আমার এই জানলাটা লাগানোর সময় ভারী একটু প্রবলেম হচ্ছে। একটু করে আমাকে এদিক ওদিক করে সরিয়ে নেওয়ার পরে জানলার কপাটগুলো লাগাতে হচ্ছে। তো ওদিকে দেখো, আমার বিছানা তোলার পরে ঘরটা ঝাঁট দিয়ে পুরো ঘর ক্লিন করে নিলাম। এবারে চলে যাব রান্নার কাজে। তো পুরো ঘর সকালবেলায় যদি দেখা হয় পরিপাটি করে সুন্দরভাবে গোছানো রয়েছে, তাহলে কিন্তু সকালের শুরুটাও কিন্তু আমাদের সুন্দরভাবেই হয়। তো তারপরে রান্নাঘরে এসে করে নিলাম এখানে আদা দিয়ে লিকার চা। আর সকালবেলায় আমরা যে চাটা খাই সেটা একদম লিকার চাই খাই, সেটা তোমরা জানো। তোমরা যারা আগে থেকে আমার ব্লগ দেখো তোমরা জানো যে খুব একটা দুধ চা খাই না, খুব একটা মানে সকালের দিকে চলেই না। তো মাঝে মধ্যে সন্ধ্যাবেলায় দুধ চা খাওয়া হয়, আবার আমরা প্রায় সময় দুধ চাটা বন্ধই করে দিই। তো চলো এখন চাটা খেয়ে নেওয়া যাক। আর চাটা খেতে খেতে বেশ কিছু টাইম গল্প করার পরে ওদিকে কিন্তু আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর ঘরে যা সবজি ছিল সেগুলো দিয়েই রান্নাবান্না শুরু করার পরে তোমাদের দাদাভাই সবজির বাজার করে নিয়ে আসার পরে দেখো সবজিগুলোকে আমি সমস্ত জলে ধুয়ে এখানে ব্যালকানিতে জল ঝরাতে দিয়ে গেছিলাম। আর সেগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যে একদম পুরো শুকিয়ে গেছে। আর আমিও তাড়াতাড়ি করে এগুলো তুলে রাখছি, কেননা বেশিক্ষণ রোদের তাপটা পেলে আবার সবজিগুলো শুকিয়ে যেতে পারে। তো এখন সবজিগুলোকে নিয়ে আমি জায়গা মতো রেখে ফ্রিজে স্টোর করে রাখবো। তো সবজি বাজার থেকে আমাদের সপ্তাহে 2 দিন সবজির হাট হয়। তো 2 দিন সবজি নিয়ে আসে, আর সপ্তাহে 7টা দিনই আমাদের 2 দিন সবজি আনলেই চলে যায়। তো মাঝে মধ্যে টুকটাক কিছু দরকার হলে এখানে বিকেলের দিকে বলো সকালের দিকে বলো সবজির যে বাদি দোকানগুলো আছে তো সেখান থেকে নিয়ে আসে। আর এদিকে দেখো সকালে ঘুম থেকে উঠেই বানিয়ে রেখেছিলাম ডিটক্স ওয়াটার। আর এই গরমের মধ্যে তো ডিটক্স ওয়াটার একটু খাওয়া আমাদের সবার শরীরের পক্ষেই ভালো।
তো এখন আমি ডিটক্স ওয়াটার 1 গ্লাস খেয়ে নেব। আর এই যে দেখো এই কাচের জগটার মধ্যে আমি ডিটক্স ওয়াটারটা বানাতে দিয়েছিলাম। আর এই মুহূর্তে আমার কাছে কোনো কাচের বোতল ছিল না, যার জন্য আমি জগটার মধ্যে ডিটক্স ওয়াটারটা এতদিন করছিলাম। তো কিছু জিনিস আমি কেনাকাটা করেছি, যার মধ্যে আমি একটা কাচের বোতলও কিনেছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো তারপরে রান্নাবান্না সারার পরে আমি এখানে স্নান টান করে এসে সবার ফার্স্টে আগে পুজোটা করে নিচ্ছি। তো তারপরে বাদবাকি যে কাজগুলো রয়েছে তো সেই কাজগুলো সেরে নেব। তো স্নান টান করে এসে পুজোটা করার পরে ওদিকে তোমাদের রায়কেও স্নান করিয়ে দিলাম, কেননা ওকেও একটু সকাল সকাল স্নান করিয়ে দিলে ঘরের মধ্যে একটু ড্রয়িং করবে, পড়বে, লিখবে, যা করবে ঘরের মধ্যে একটু শান্তিতে থাকতে পারবে। আর এই গরমে কি বলো না, যতই স্নান করে কিছুক্ষণের জন্য ফ্রেশ লাগবে, তো তারপরে আবারও সেই জাকার গরম তাই। আর এই যে তোমাদের রায় দেখো ভীষণ দুষ্টুমি করছিল। আমি চুলটা একবার আঁচড়ে দেওয়ার পরেও ও চুলটা আবারও নোংরা করে দিয়েছিল। আর চুলের সাইজটা যেহেতু বেশ অনেকটাই বড় হয়ে গেছে, তাই বারবারই জোট পড়ে যাচ্ছে। আর যেহেতু চুলটাকে নিয়ে প্রচুর পরিমাণে ঘাটাঘাটি করলো, তাই অনেকটাই জোট পড়ে গেছে। আর আমি এই যে চুলটা আঁচড়ে দিচ্ছিলাম আর বকাবকি করছিলাম যে দেখ কীরকম জোট পড়ে গেল বদমাইশি করার জন্য। আর আমি তো এদিকে চুলটা আঁচড়ে দিলাম, ব্যাস আমাকে আর কিছুতেই ক্লিপটা লাগাতে দেবে না, তো নিজে নিজেই পাকামো করে ক্লিপটা লাগিয়ে নিল। আর ওদিকে দেখো আমি যে বললাম যে আমি স্নান করে এসে পুজো দিয়ে নিয়েছি, আর তারপর কিন্তু আমি এখনও পর্যন্ত নিজে চুল আঁচড়ানো বা নিজে এখনও পর্যন্ত ফ্রেশ হইনি। তো আজকে এই যে দেখো একটুখানি শাড়ি পরেছি, শাড়ি পরতে ইচ্ছে করলো। তো মাঝে মধ্যেই শাড়ি পরতে ইচ্ছা করে, কিন্তু সময়ের অভাবে একদমই হয়ে ওঠে না। আর শাড়ি পরতে আমি ভীষণই ভালোবাসি, কিন্তু কেন জানি না শাড়ি বেশিক্ষণ পরে থাকার পরে আমি আর শাড়িটা ক্যারি করতে পারি না। আসলে হয় কি, বাড়িতে অনেক কিছু কাজ জমা হয়ে থাকে, শাড়ি পরে যে চুপচাপ কিছুক্ষণ বসে থাকবো সেই সময়টা হয় না। আর যার জন্য শাড়িটা ক্যারি করতে পারি না, মানে শাড়ি পরে কোনো কাজ করতে পারি না। আর যখন বাড়িতে কোনো রকম কাজ থাকে না, তখন তো শাড়ি পরার মতো খুবই অল্প টাইম হাতে থাকে, যার জন্য পরাও হয় না। তো এদিকে আমি স্নান টান করে আসার পরে পুজো করার পরে বেশ অনেকটা টাইম চুলটা খোলা হয়নি, তো চুলটা এখন খুলে ছাড়িয়ে নিলাম। আর এদিকে আমি একটু সানস্ক্রিন লাগিয়ে নিয়ে সিঁদুরটাও পরে নিলাম। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি। তো শাড়ি পরে বাড়িতেই থাকবো, কোথাও যাব না। এরপর একটুখানি নিজেরা রেস্ট করছিলাম, রায়কে একটু সময় দিচ্ছিলাম। তা করতে করতে কিন্তু দুপুরের খাবারের টাইম হয়ে গেল। আর এদিকে ভাত বেড়ে নিচ্ছি। আর আজকে রান্না তো সকালে দেখেই করেছি, তোমাদের বললাম। আর রান্নাবান্নায় ছিল হচ্ছে উচ্ছে আলু ভাজা করেছিলাম, আর একটু লাউ দিয়ে ডাল, আর ওদিকে একটু কুমড়ো, আর সাথে ছিল বেগুনি। আর বেগুনিটা আবার পেঁয়াজ দিয়ে মাখতে হবে, কেননা তোমাদের রায় আবার বেগুনি মাখা খেতে ভীষণ পছন্দ করে, যার জন্য বেগুনিটা সকালের দিকেই করেছিলাম। তো সেই বেগুনিটাই এখন গরম করে পেঁয়াজ দিয়ে মাখা করে নিলাম, আর কেটে নিলাম সাথে শসা। তো চলো এখন দুপুরের লাঞ্চটা সেরে নেব। আর এখন যেহেতু অত্যধিক গরমের জন্য খুব একটা রিচ খাচ্ছি না, মোটামুটি হালকা পাতলার মধ্যে এখন রান্নাবান্নাগুলো রাখছি, কেননা চারিদিকে গরমের জন্য ভীষণ সবাই অসুস্থ হয়ে পড়ছে। আর বেশি বেশি করে এই গরমে জল খেতে হবে, তো সেই কারণে আমরা খাবারের দিকটা একটুখানি মাথায় রেখেই খাওয়া দাওয়া করছি আর কি এই গরমে। তো তারপর খাওয়া দাওয়া করার পরে যে 2-4টে বাসন ছিল, তো সেই দুটো আমি এখানেই ধুয়ে নিলাম রান্নাঘরের মধ্যে। এগুলো আর দিদির জন্য রেখে দিলাম না, তো এই 2-4টে বাসন যার জন্য আমি ধুয়ে নিলাম। যখন বড় বড় বাসনগুলো থেকে যায় সেগুলো দিদির জন্য রেখে দিই, কিন্তু 2-4টে অল্প হালকা পাতলা কিছু থাকলে সেগুলো আমি নিজেই ধুয়ে নিই, সেগুলো দিদির জন্য রাখি না। আর সকালে রান্নার বাসনটা যেগুলো একটু ভারী বাসন হয় সেগুলো বেশিরভাগটাই দিদির জন্য রাখা থাকে। আর এই যে দেখো তোমাদের যে বললাম যে আমি কিছু কেনাকাটা করেছি, তো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এই যে লাস্ট কদিন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি, তার মাঝে বাড়ি গিয়ে আমি গেছিলাম নবদ্বীপে। তো সেখানেই বিশাল মল থেকে কিছু কিছু কেনাকাটা করেছি, আবার কিছু দোকানেও কিনেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই দেখালাম বাই ওয়ান গেট ওয়ানের দুটো প্লেট ছিল, যেটা দেখতে অসম্ভব সুন্দর।
আর সাথে দুটো বোতল কিনেছি। আর এখানে দেখো মানে চামচ রাখার একটা কন্টেনার বলতে পারো। আর একটা কিনেছি কাচের কাপ, যেটা ডিটক্স ওয়াটার খাওয়ার জন্য, আর সাথে একটা কাচের বোতল। আর এই যে এখানে একটা চাকু কিনেছি। আর সাথে দেখো এই যে একটা টাওয়াল কিনেছি বাথরুমের জন্য। আর টেবিল ক্লথ কিনেছি একটা, যেগুলো আমি আমার বিভিন্ন ঘরের ফার্নিচারের উপরে ঢাকা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই যে হোয়াইট কালারের নেটের টেবিল ক্লথটা, এগুলো তোমরা লক্ষ্য করে দেখবে যে আমার রুমে ছোট ছোট যে ফার্নিচারগুলো আছে, ওয়ার্ড্রপ বা ক্যাবিনেট, এই সবের উপরে আমি বেশিরভাগটাই ঢাকা দিয়ে থাকি এই ধরনের টেবিল ক্লথগুলো। তো সেই জন্য ওটাও একটা কিনে নিলাম। আর আমার ঘরে বেশ কটাও রয়েওছে। আর এদিকে রায়ের গরমের জন্য কিনেছি কটা জামা। এই হচ্ছে একটা ফ্রক, হোয়াইটের উপরে বেশ ছোট্ট ছোট্ট প্রিন্ট, হাতে কুচি দেওয়া রয়েছে, দেখতে বেশ সুন্দর লাগলো, তো ওটা কিনেছি। আর এখানে দেখো একটা পাতলা গেঞ্জি রয়েছে, যেটাও গরমে পরতে পারবে। আর সাথে রয়েছে দুটো টপ। তো এই ছিল কেনাকাটা। আর টুকিটাকি কটা সাজের জিনিস কিনেছি, চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো এই গেঞ্জি দুটো সেমই হয়ে গেছে, শুধু কালার দুটো আলাদা। আসলে এই ধরনের টপগুলো তো সব সময় কাজে লাগে, টুকটাক এই যে খেলতে যায় বা তোমার ড্রয়িংয়ের ক্লাসে যায়, সেই জন্য এরকম এক হলেও কোনো অসুবিধা নেই। আর এই যে আমি নিয়েছি আমার এক জোড়া জুতো, তো জুতোটা বেশ আমার ভালো লেগেছে। আর এখানে নিয়েছি একটা ক্লিপ, তো ক্লিপটাও ভীষণ সুন্দর। আর এই যে দেখো ছোট্ট ছোট্ট দুটো কানের। তো এই ছিল আমার শপিং। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুরা। তো আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ